গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই অবশ্যই জানাও। আর আমি তো বেশ ভালোই আছি। আর এই ফুলটা এনেছে আমার বোন, মানে আমার বোন যতবার ফুল নিয়ে আসে ততবার ফুলটা তোমাদের দেখায়। আর এই ফুলটাকে না আমি নিচে থেকে ক্যামেরা করছিলাম, নিচে রেখে ফুলটা রাখা ছিল মেশিনের উপরে, কিন্তু মেশিনের উপর ক্যামেরা করলে দেখো কত জিনিস আছে। আর নিচে থেকে ক্যামেরা করছিলাম যাতে ভালো দেখা যায় সেই জন্যে। আর সকালবেলা দেখো আমার বোনকে চলে গেছে গাদলার ঘর বানাতে। সকাল সকাল কোনো কাজ নেই, পড়াশোনা কিছু নেই, চলে গেছে। আর কাকে যেন ডেকেও নিয়ে এসেছে দেখো। এটা কেমন ঘর বানাচ্ছিস? ডুঙ্গি 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 এটা নন্টি ঘর। আমি কবে কাকুনি করে দিচ্ছি। এটা ডুঙ্গি, এটা নন্টা, এটা চিংড়ি, আর এটা পানামাটি বালতি। এটা ঢুকে মজা আছে। তো তুমি এখানে দাঁড়ায় থাকে তো ছুঁয়ে দিতে পারবো। কে? আমি? হ্যাঁ। এই তো, এই দেখ। খামাকা ভুল করে ওটি যাবে মানুষ। দূরে থাকা লাগবে, গায়ে মানুষ যাবে ওটি যাবে না। দাগে এই তো আমি কাছে পারবো না। যদি পা পড়ে তাহলে আউট। দাগে তো আমার পা পড়েনি, আমি জানি না খেলা। এখন পারবো না, কাজ আছে তো খেল। আর সকালবেলা মুখ ধোয়া বাদ দিয়ে এখানে এসেছিস তুই? পড়াশোনা কিচ্ছু নাই। মাঠ থেকে তুলে নিয়ে এসেছি সর্ষের শাক। আর সর্ষের শাকগুলো না এখন বুড়ো বুড়ো হয়ে গেছে, মানে সর্ষের ফুল হয়ে গেছে সেগুলো। আর যেগুলো আছে এখন মোটামুটি অনেকে সর্ষের ফুল মানে ঝরেনি, সেগুলো তুলে তো বকা দিবে। তার জন্য এই বুড়ো বুড়ো পাতাগুলো তুলে নিয়ে এসেছি। আর এটার সঙ্গে না মেশাল দিতে হবে কিছু, মানে অন্য শাক, নাহলে পরে শুধু সর্ষের পাতা না এগুলো ভালো লাগবে না। আর পাতাগুলো দেখো কোনো কোনো পাতাগুলো একদম বুড়ো হয়ে গেছে, কিন্তু ওগুলোকেই খেতে হবে। আমাকে না খুব খাওয়ার ইচ্ছে করছিল, তার জন্য আমি ওগুলোই তুলে নিয়ে এসেছি। আর এদিকে চাও হয়ে গেছে। আর আজকে কি বলতো কন্ট্রোল চালগুলো ভেজেছি। মুড়ি হয় চালগুলোর খুব সুন্দর, কিন্তু মুড়ি করেনি, লবণ দিয়ে বেশ সুন্দর করে ভেজেছে। আমি ভাজিনি, আজকে নানি ভেজেছে। আর খাওয়ার ইচ্ছা করেছে আজকে চাল ভাজা মেখে তেল দিয়ে লবণ দিয়ে, ওর সরি লবণ তো দেইনি, শুধু তেল দিয়েছি। এদিকে আমার নানিও নিয়ে নিয়েছে চাল ভাজা। ও কিন্তু চাল ভাজা মেখে খায় না, কিন্তু আমার দেখা দেখি ও আজকে চাল ভাজা নিয়ে খাচ্ছে তেল দিয়ে মেখে। আর খুব ভালো লাগে। আমি কিন্তু প্রতিদিন খাই না চাল ভাজা মেখে, মাঝে মধ্যে খাই। আর আমাদের মুড়িও শেষ হয়ে গেছে। আর কন্ট্রোলের চালগুলোর মুড়িও খুব সুন্দর হয়, কিন্তু ভাজার আর সময় পাচ্ছি না। কবে যে ভাজবে তার কোনো ঠিক নেই। আর বাড়ির যে কাজকর্মে যে খড়ের পালা দেওয়া, আর লেবারের সঙ্গে থাকতে হয়, একটু মাঝে মধ্যে কাজ করে দিতে হয়, ওই জন্য আর ভাজার টাইম পাচ্ছি না। আর ভাজবে তো মা। আর এদিকে চাও তুলে দিয়েছে, চা না কি হলে কিছু বোঝাই যাচ্ছে না। আর এত ধোঁয়া উঠছে, ভেবেছিলাম শাক ভাজাটা অনেকেই খাবে না, কিন্তু শুধু শাক ভাজাই হয়েছে। আর শাক ভাজা আমার খুব প্রিয় খাদ্য। শুধু শাক ভাজা না, এমন এমন খাবার আছে যেগুলো খেতে খুব ভালো লাগে, তার মধ্যে পড়ে এই শাক ভাজাটা। যে কোনো শাক ভাজাই খুব ভালো লাগে। আমার বোন কোথা থেকে রাম মন্দিরে পোস্টার এনেছে, ওকে নাকি নিমন্ত্রণ দিয়ে গেল, আমরা তো জানি না, ভিতরে ছিলাম তো বুঝতে পারিনি। তো ওকে দিয়ে গেল, ওকে বললো যে যেতে। তো আমাদের এসে বললো যে আমাদের যেতে বললো রাম মন্দিরে অযোধ্যায়। তো এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, শাক ভাজা আর ভাত। ঠান্ডার মধ্যে কি বলবো, গরম গরম ভাত আর শুকনো শুকনো জিনিস, ছানা সিদ্ধ হলেও ভালো লাগে, আবার এদিকে শাক ভাজা, কিন্তু গরম গরম খেলে খুব ভালো লাগে। এখন এসেছি মাঠে। আর দেখো আমার বোনের অবস্থা দেখো, কাকতারাটাকে কি করেছে। কথা কবে হয়? ও সব খাওয়া দাওয়া আছে এখানে, বিচন নষ্ট হবে গেল। এবার বুঝতে পারছিস কেন? কথা করছে না আমার সাথে যে। তোর সঙ্গে কথা কবে হয়? ওই ওই আর হয়ে গেছে কথা করে। বাড়িতে যাবো এখন, একটু মাঠে আসলেই খালি বাড়িতে যাবো বাড়িতে যাবো। কেমন যে মেয়ে এটা কে জানে। আর মাঠে আসলে তো আমাকে যাওয়ার ইচ্ছা করে না, মানে বাড়িতে মানে মাঠেই থাকবো মনে হয় সবসময়। আর এই যদি একবার মাঠে আসে তো খালি চ চ বাড়ির চ লাগাই দেয়। কি যে পায় বাড়ির মধ্যে কি যা আছে, রোদের মধ্যে ঠিক মতো দেখাও যাচ্ছে না। এই মুখটা ওরকম করিস কেন সবসময়? ভালো করতে পারিস না? কত সুন্দর করে দেখতে, কত সুন্দর করে কথা কবে, তা নয় মুখটা সাথে সবসময় এরকম করতেই থাকে খালি। স্নান করে চলে আসলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে কখন, আর স্নান করেছি কখন দেখো। খাওয়া দাওয়া সকাল সকাল, আর স্নান একদম দুপুরবেলা। দুপুরে তো নয়, মুখের মধ্যে চুল ঢুকে গেছে। এখন কটা বাজে? 2:30 বাজে। আর নানি এখানে বসে বসে নেট সেলাই করছে। আমাকে বলেছিল নেট সেলাই করার জন্য মেশিনে, কিন্তু মেশিনে হবে না, সেই জন্য খাওয়া দাওয়া করে বসে গেছে, এখনও স্নান করেনি। আর গরম জল এখানে তুলে দেওয়া আছে,
গরম জল দিয়ে স্নান করবে আজকে। ও আজকে না, গরম জল দিয়ে স্নান, প্রায় স্নান করে গরম জল দিয়ে, কিন্তু আমি একটু যাবো খাড়ির ধারে রৌদ্রের মধ্যে। আর বাড়ির দিকে তো একদম রৌদ্র পাওয়া যায় না, কিছু না, সবসময় ছায়া আর বাঁশের ঝাড় চারিদিকে, তো রৌদ্রই লাগে না। আর খাড়ির ধারেও কি বলবো, বাতাস খুব লাগে না। আর এখানে হচ্ছে আমার বোনরা খেলিচ্ছে, দেখে আমার খেলতে নিবি, ওরা খেলিচ্ছে কত সুন্দর দেখো। অত চাচাই কি খেলেছিস সেগুলা, কি খেলেছিস সেগুলা? আমাকে নিবি খেলতে, আমাকে নিবি খেলতে। আমাকে খেলতে না, আমি দিদির দিকে, আমার দিকে ওরা কেমন খেলা, ওরাই ব্যস্ত হয়ে গেছে। ওটা কি হেডটেল, হেডটেল করছে দেখো। বাবা পয়সা দিয়ে করলে তো হয়তো, থুতু দিচ্ছে মাইটার মধ্যে, থুতু দিয়ে হেডটেল করেছে দেখো। এ বাবা কে গায়? আমি গায়ে হবো না, তোরা একাই আসবি। তুই একাই? হ্যাঁ তোরা, আর তোরা যদি গায়ে হোস তাহলে তোরা তিনজনে ছানবি না, একা গায়ে হবো। ও একজন হবি না, ঠিক আছে। তাহলে আমি একটু খেলি, আমার মোবাইল না খারের মধ্যে পড়ে যায় আবার, হয়েছে বা। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি ওদের মতো ছোট্ট হয়ে গেছি। আর কি বলবো, ভিডিওটা এডিট করতে করতে আমি কতবার যে দেখছি আমার খেলাধুলাগুলো। আমি আগে এরকমটাই খেলতাম, আর খেলার জন্য না আমি পাগল ছিলাম আগে। খেলার জন্য না খাওয়া দাওয়া সবকিছু ভুলে যেতাম, আমি খেলা নিয়ে এত পাগল ছিলাম, এতটাই পাগল ছিলাম। তো ভিডিওটাকে আমি অনেক কয়বার দেখছি আর ভাবছি, খুব মনে পড়েছে সেই দিনগুলো। আমার আজকে হঠাৎ কি মনে হলো যে ওদের সঙ্গে আমি খেলতে শুরু করে দিলাম, কিন্তু এর আগে এরকম খেলি না ওদের সঙ্গে, মানে ওরা খেলে আমি শুধু বসে বসে দেখি আর ভাবি। তো আজকে ওদের সঙ্গে খেলতেই শুরু করে দিলাম, আর আমি তো আনন্দ পাচ্ছি, ওরাও খুব আনন্দ পাচ্ছে। দিনগুলো যে কেন চলে যায় তাড়াতাড়ি সেটাই ভাবি আমি। আর আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম কবে যে বড় হব, আর এখন বড় হয়ে গেছি তো মনে হচ্ছে সেই দিনগুলোই খুব ভালো ছিল। খেলতে খেলতে না আরেকজন চলে গেল, ওর মা ডাকিচ্ছে হচ্ছে ভাত খাওয়ার জন্য, ভাত খায়নি এখনো। খেলতে খেলতে না হাঁপিয়ে গেছে একদম, সোয়েটারটা এমনি এমনি শুধু পরে আসলাম, গরম ধরে গেল। আর যাবো হচ্ছে ছাগল নেওয়ার জন্য। ছাগল নিতে যাবো জানো, আর খেলতে শুরু করে দিয়েছি। আবার কালকে আসিস, কালকে খেলা হবে। যাবো এখন, ধান নাড়াতে মাঠে চল যাবো, ধান নাড়তে যেতে হবে, ডাকতে চলে গেছে, খেলেছি তার জন্য। আমার মারা হাটে যাবে, রেডি হচ্ছে, গরম ধরে গেল খেলতে খেলতে। আমিও খেলেছি আজকে, হ্যাঁ গরম ধরে গেছে। অনেক কটা দিয়ার বাতি নিয়ে আসিস, আমি কয় দিচ্ছি, 10-12টা বেশি নিয়ে আসিস, 10-12টা দিয়ার। হাঁপাই গেলাম তোর সাথে খেলতে খেলতে, খালি আমাকে মোট দেখে। আমার সঙ্গে খেলতে পারবি? আমি খেলিনি আগে, আমার সঙ্গে কেউ খেলতে পারে না। মাঠ থেকে চলে আসলাম, আর এসে দেখছি এরাও চলে আসে।
আমার থেকে আগে চলে আসছে এরা। ও আগে কোথায়, পরে পরে আসলো তো। আর বাজার থেকে কত কি জিনিস নিয়ে আসছে দেখো। তুই কি নিয়েছিস? জুতা ওর চপ্পল হচ্ছে ছিঁড়ে গেছে, কদিন থেকে বলেছিল যে জুতা নিবে, আজকে যাই নিয়ে আসছে। এইটা আমারই মতন তো। হ্যাঁ কত দিন কৃষিতে করছে। ভালো। এটা কি নিয়েছিস? এটা পাবে দে আমি দেখাচ্ছি তোদের। কি বাবু কাজ করে আলো এই সাইকেল নিয়ে আসছে, ওই যে। আসে মোবাইল নিয়ে বসে গেছে। সাইকেল নিয়ে আসছে ওই দে ওই দে। অতগুলো পাউরুটি নিয়েছিস? আমি খাবো। দেখি কাঙ্কা আছে আমি দেখো বাপরে इतना देखली चोरी गे দেখবার দিবে না, খাবারও দিবে না, এটাই খাবে। হ্যাঁ এটাই খাবে। এটা কি? ছায়া কার ছায়া? জানি না। ও প্রদীপ নিতে গেছি, প্রদীপ নিয়ে আসছে আমার মা। প্রদীপ গুলো হচ্ছে কবে? একটাই ও 22শে জানুয়ারি। তোমরা তো জানবেই। এই চুপ না, এই প্রদীপ গুলো নিয়ে আসছি। আর তোমরা তো জানো যে 22শে জানুয়ারি কি হবে। 22শে জানুয়ারির দিন রাতের বেলা, মানে রাতের বেলা না সন্ধ্যাবেলা এই প্রদীপ গুলো জ্বালানো হবে। তার জন্য কটা যে এনেছে কে জানে, অনেকগুলো দেখতেছিস ঠিক ছোট ছোট সাইজে। আর কি নিয়ে আসছে বাবা? ও মায়ের জন্য এটা হচ্ছে ইয়ে নিয়ে। আর শাক, এটা কি শাক? এটা খেসারি শাক খেসারি শাক নিয়ে আসে। এগুলা এই বোরার গুলা শক্ত শক্ত, এগুলা আগালের গুলা ইয়া লাগে, সব তো খাওয়াই যাবে না। সব ছাগল একই ঘুমায়। ছাগলের ঘুমাই নিয়ে আসে দেখো, সুতো লাগা লাগবে। ছাগলের ঘুমাই হারে যায়, সেই জন্য ঘুমাই নিয়ে আসছে এবার। সুতো আর লাগা ঘুমাতে লাগবে। যাতে আসতে ছাগল খুলেই দেয় মুখ দিয়ে। খুলে দিবে এই গলাত বাঁধা রাখবে গড় পিছনে তো বান্ধি, তাও খুলে দেয়। আর এগুলা কি? সুতো পাকা লাগাবে। তোর মুখে দেখা দিতে লাগবে এরকম করে। খায় বেশি, সবসময় মুখ চলে হয়ে যেন মুখে দিতে লাগবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই সবাইকে, গুড নাইট।